গুরু যখন দেবতা। কল্পনা করুন এক যুবককে যার হাতে একটি মলাট বাঁধানো পাঠ্য বই। সেই বইটি তার কাছে কেবল কাগজে ছাপা কিছু বাক্য নয়, এটি তার কাছে এক ধরনের পবিত্র গ্রন্থ। কেন? কারণ তার মাস্টারমশাই একদিন শ্রেণীকক্ষে দাঁড়িয়ে বলেছিলেন, এটাই সত্য। আমাদের বিশ্বাসের প্রথম স্তরটি আমি বলি শিক্ষা লাভের বিশ্বাস। বার্ট্রান্ড রাসেল ব্যঙ্গ করে বলেছিলেন, মানুষ জন্মায় অজ্ঞ হয়ে, কিন্তু তাকে শিক্ষিত করে তোলা হয় মূর্খ হিসেবে। কথাটা নির্মম শোনালেও আমি মনে করি এর ভিতরে এক ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। আমরা যখন স্কুলে শিখি অমুক রাজা মহান, অমুক যুদ্ধ ন্যায্য, অমুক সূত্র প্রশ্নাতীত, আমরা সেগুলো যুক্তি দিয়ে যাচাই করি না, আমরা গিলে ফেলি। কারণ প্রশ্ন করা মানে ঝামেলা, প্রশ্ন করা মানে পরীক্ষায় নম্বর কম পাওয়া। আমাদের মস্তিষ্ক তখন এক অলস ভৃত্যের মতো আচরণ করে। সে ভাবে, যেহেতু বইতে লেখা আছে, সেহেতু স্যার ম্যাডাম মাথা নাড়ছেন, সেহেতু এটি মহাবিশ্বের শেষ কথা। এই শিক্ষা ধীরে ধীরে আমাদের চেতনার চারপাশে এক অদৃশ্য দেয়াল তুলে দেয়। আমরা তখন তথ্য নয়, কর্তৃত্বে বিশ্বাস করতে শিখি। সার্টিফিকেট সত্যের বিকল্প হয়ে ওঠে। আমরা ভুলে যাই আজকের পরম সত্যই হয়তো আগামী প্রজন্মের পাঠ্য বইয়ে ভুল ধারণা নামে চিহ্নিত হবে।